তোকে চিনা চিনা লাগছে, তুই আফজালের বেটা না? হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? স্কুলের নাম করে এখানে সে গাঁজা খাচ্ছিস? হ্যাঁ আমি খাচ্ছি, আমার বাপের টাকা খাচ্ছি, তোমার বাপের টাকা খাচ্ছি নাকি? তুই আমার বাপের টাকা দিয়ে খাচ্ছিস না? তোর বাপ যে বড় আশা করে স্কুলে পড়াচ্ছে তোকে মানুষের মতো মানুষ করার লেগে, আর তুই এখানে বসে বসে গাঁজা ঠুকছিস। বেশি জ্ঞান দিও না, বুঝলা? এই জ্ঞান গুলা না তোমার ছেলেকে দাও গা। আর এখানটা বেশি কথা বলে না নাকে বাসি ভরে নাক ফাটে দেবো, নাহলে মাঠে চাপা দিয়ে দেবো। ধরা। এখনকার ছেলেপেলেকে ভালো কথা বলতে গেলে দোষ হয়ে যায়। এখন যদি আমি বলতাম গাঁজা খা, মদ খা, তাহলে তোদের কাছে আমি ভালো হতাম, তাই তো? তুমি বেশি বন্ধুদের মধ্যে মাথা ভরতে আসো না। গরু নিয়ে যাচ্ছ, গরু নিয়ে যাও, আমাদের দিকে বেশি কথা বলতে আসবা না। এই যুগের ছেলেপেলেকে ভালো কথা বলতে গেলেই আমাদের দোষ হয়। বেশি কথা বলো না, নাহলে এখন আবার চাচা পাচা মানবো না, তিনজন মিলে না পিটে দেবো। বুড়ে বয়সে মার খেতে ভালো লাগবে তোমার? খা, যা খুশি তাই কর। হারামজাদা, তুই কোথায় গেছিলি রে? আরে, তোকে আরে, মেরে আরে। ফেলবো আমি, হারামজাদা। তুই কোথায় গেছিলি? কোথায় যাবো আবার? প্রাইভেট গেছিলাম। প্রাইভেটে গেছিলি না মদ গাঁজা খেতে গেছিলি? আরে কি সব কথা বলছো গো আব্বা? কি সব কথা বলছি মানে? আমাকে মিথ্যে কথা বলছিস? এটা কি রে? তুমি কোথায় পেলা? তোর বিছানে পেলাম আমি। আজকাল তুই মদ খোর গাঁজা খোর ছেলে পিলের সাথে মিলামিশা করছিস আর মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছিস পড়াশোনা বাদ দিয়ে। আরে না গো না, আমি কেন মদ গাঁজা খেয়ে বেড়াবো? আমি দেখো প্রাইভেট থেকে আসছি এখন। আমাকে ইলাম ভাই বললেও ও নিজের চোখে দেখেছে, আবার মিথ্যে কথা বলছিস। শোন, যে কাজ করলে আমার মান সম্মান যাবে সে কাজ করবি না, যে কাজ করলে আমার সুনাম হবে সেই কাজ করবি তুই। এই আমার বাবা বলতো, যে চোরচুট্টার সাথে বেড়ায় সে চোরচুট্টাই হয়, আর শিক্ষিত ছেলের সাথে বেড়ালে শিক্ষিত হয়, আর কর্মফলে ভাগ্য তৈরি হয়। তোকে যদি এদিন ওই সব ছেলের সাথে মিলামেশা করতে দেখি তোর ট্যাং ভেঙে ফেলে থবো। তুই কাল থেকে স্কুল যাবি না, তোর আমি একটা ব্যবস্থা করছি। আজ বাড়িতে লক করে বসে থাকবি। ও চাচা শুনো। কি বলছো? আমি খুব টেনশনের মধ্যে আছি গো ভাইপো। তোমার এত টেনশন কিসের? টেনশন বলতে আমার ছেলেকে লেখাপড়া শিখতে দিয়েছিলাম, হ্যাঁ তো লেখাপড়া বাদ দিয়ে কিছু খারাপ ছেড়ে পাল্লায় পড়িয়া ওই মদ গাঁজা এসব খাইতে শিখেছে। তোমাকে ওই জন্যই আমি ডাকছি। শুনো, আমার একটাই ছেলে, এই লোকে যদি শুনে আমার ছেলে মদ গাঁজা খায় তাহলে আমার মান সম্মান কতি যাবে বলো দিনি। সেটাও তো বলবার কথা। আমার এখন মাথায় কাজ করছে না ভাইপো, আমি এখন যাই। শুনো শুনো, কি বলছো? আমি একটা বুদ্ধি দিচ্ছি। তোমার ছেলে এখন বেকার আছে, বন্ধুরা ফোন করছে, সেই কারণে গিয়ে মদ গাঁজা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভালো হবে তোমার ছেলেকে যে কোনো একটা কাজে লাগাও, হয় লেদে হোক, নাহলে মোটরসাইকেলের গ্যারেজে, এখানে কাজে লাগাও। ব্যস্তর ভিতরে থাকবে, বন্ধুরা ডাকলে যাবেও না, মদ গাঁজা খেতেও পারবে না, লোকও ভালো বলবে, ছেলেটাও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমার ভালো যেটা মনে হবে সেটাই করবা। কথাটা তুমি ঠিকই বলেছো ভাইপো। আমি দেখি একটা যাই ব্যবস্থা করি, নাহলে আমার আর মান সম্মান থাকবে না গো ভাইপো। ঠিক আছে, যাও। আসান ভাই, আমার ছেলে ঠিকভাবে কাজ কাম করতে পারছে তো? হ্যাঁ, এখানে যেদিন থেকে এসেছে সেদিন থেকে ভালোভাবেই কাজ করছে, কোনো অসুবিধা নাই। আমার ছেলে যদি কোনো বন্ধু বান্ধব এখানে আসে তাহলে ওদেরকে আশ্রয় দিবেন না? না না, এ গ্যারেজে কোনো খারাপ ছেলের কোনো আশ্রয় নাই, তাদেরকে আসতে দিব না আমি। আর যদি আমার ছেলে বেশি বাড়াবাড়ি করে তো আপনাকে বলে রাখলাম, আমাকে শুধু হাড় কখান ঘুরিয়ে দিবেন, বাদ বাকি আপনার। এ সাহস আপনাকে দিলাম আমি। ঠিক আছে, আপনার কোনো টেনশন নাই, বুঝতে পেরেছেন? আপনি যখন বিশ্বাস করে আপনার ছেলেকে আমার গ্যারেজে কাজে লাগিয়েছেন, আমি ভালো করে আপনার ছেলেকে মিস্ত্রি তৈরি করব এবং ভালো মানুষ তৈরি করে আমি আপনার হাতে তুলে দেব। আপনার কোনো চিন্তা নাই, আপনি এখন বাড়ি যান। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। হ্যাঁ যান। এই মাইনুল, শুনলি তো তোর বাবা কি বলে গেল? তুই আমার গ্যারেজে ভালোভাবে কাজ কর, এই গ্যারেজের একটা সুনাম আছে। আমার দায়িত্ব ভালো কাজ করে ভালো মিস্ত্রি হয়ে আমি তোর বাবার হাতে তুলে দেবো, ঠিক আছে? আর যদি তুই এই গ্যারেজে
কোন রকমের যদি খারাপ কাজ করিস তাহলে বাবা তোমার কপালে খুব কষ্ট আছে, এটা তুমি মনে রাখো। বুঝতে পেরেছো? কাজ কর এখন ভালোভাবে। আর ভাল লাগছে না এখন একা। আরে বন্ধু দাঁড়া 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 দাঁড়া, খুব এমার্জেন্সি মনে হচ্ছে তোর। আঁকা বাকি বলতে বাড়ি যাবো, কিছু বলছিস? তুই কি বেঈমান ছেলে রে ভাই, তুই আর আমি একসাথে গেঁজা খাওয়া ধরলাম, আমরা এখনো ছাড়তে পারলাম না, আর তুই কোথায় চলে গেলে বলদিন আমাদেরকে থুয়ে। আর বলছিস ভাই, সেই দিনকে ইলাম চাচা আব্বাকে বলে দিয়েছে, আর আব্বা যে আমাকে কত বকাবকি আর কত মেরেছে একমাত্র আমিই জানি। ওই কবে একদিন মেরেছে ওয়াইলে পড়ে থাকলে হবে? চ একদিন আবার আসরে বসি, সেই টানগুলো আর হচ্ছে না বন্ধু জানিস। আর মেশিনটাও খুব নাম করছিল তোর জানিস, কিন্তু বলতে পারছি না, মাইনুল তো আর নাই। মন তো চাই খাবো, কিন্তু সময় পাচ্ছি না জানিস। এতে আমি খেতে আসলাম, এতে আমাকে 5 মিনিটের মধ্যে লেতে যেতে হবে, নাহলে আবার চাচা আব্বাকে ফোন করবে, আব্বা আবার সে আমাকে বকাবকি শুরু করবে। আরে বন্ধু সময়ের আবার কি মূল্য, 5 মিনিটেরই তো ব্যাপার। ওই গাছতলার ওখানে যাব, দুটান মেরে চলে আসবো। 5 মিনিটে কত কিছু হয়ে যেতে পারে তুমি জানো? হ্যাঁ, তোমার সাথে আমি যাব, আমার দেরি হয়ে যাবে, চাচা দিয়ে আব্বাকে ফোন করবে, আব্বা দিয়ে মারবে, ভালোই লাগবে না তোদের? আরে কিছু বলবে না, চ একদিনের ব্যাপার। না রে ভাই, আমার যাওয়া যাবে না, আমি খাওয়া দাওয়া করবো, আমাকে আবার লেতে যেতাম, নাহলে চাচা আবার আব্বাকে ফোন করবে। যা। কি হয়েছে রে ভাই? তাই তো বিরাট ব্যাপারে ফোন। মাইনুল, বলো। তুই রোজ খাবার খেয়ে আসিস, আজ না খেয়ে চলে এসেছিস। কি করে আসবো বলো, কাজে কর্মে এতই ব্যস্ত, কাজে শেষ করতে পারলাম না। এই যে খাবার নিয়ে আসলাম, খেয়ে নিস। ঠিক আছে, তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। কাজের খুব চাপ নাকি? দেখতেই তো পাচ্ছ। তো একটা কথা বলছিলাম রে, বলো। বলছি যে তোর খালাতো বোনের বিয়ে ওরা বারবার করে ভুলে গেছে। এত কাজ করে যাবো কি করে গো আব্বা? এত ভাই গ্রিলটা আছে, আজকে বইকালে লাগাতে যাবো, আবার এইটা কালকে সকালে ডেলিভারি দিতে হবে। না গেলে কি বলবে রে, ওরা নিজের লোক, বারবার করে ভুলে গেল। কালকে বেলা 10টার সময় যেতে বলেছে। ঠিক আছে, আমি মোটামুটি কাজ যদি হয়ে যায় আগে, তাহলে আমি একবার গিয়ে টুক করে খেয়ে চলে আসবো। ঠিক আছে, তুই যা চেষ্টা করিস হবে। আমি চলে গেলাম বাড়ি, এই যে খাবার থাকলে খেয়ে নিস। হ্যাঁ। বল হারাম দাদা, আর গান্দা খাবি? আমি খাইনি গো, আমি খাইনি গো। খাসনি মানে? খাসনি তো লোকে বাবাকে ধরে ধরে বুঝছে কেন রে? আরে চাচা, আরে ওরা খাচ্ছিল, আমি খাইনি। এই আরে ছাড়ো, এভাবে ছেলেটাকে মারছো কেন? আর ভাইবো বলো না, আমি মারবো না কি করবো বলো? ওকে মানুষ করার লেগে আমি স্কুলে পড়াচ্ছি, স্কুল ছেড়ে দিয়ে বদমাইশ ছেলেপেলের সঙ্গে বেরিয়ে ওই গাঁজা মদ খেয়ে বেড়াচ্ছে। কি করি বলেছো ভাইপো? শুনো, মারলে যে তোমার ছেলে ঠিক হয়ে যাবে এটা ভুল কথা। আমিও এক সময় এরকম বয়সে মদ গাঁজা খেয়েছি, তুমি তো নিজের চোখে দেখেছো। হ্যাঁ দেখেছি। আমার বাপ আমাকে এমন জায়গায় কাজে লাগিয়ে দিয়েছে, এখন আমি থুতু ফেলার সময় পাই না জানো। যত এভাবে বেড়ে বেড়াবে, বন্ধুদের সঙ্গে মিশবে, তত খারাপ হয়ে যাবে। তোমার ছেলেকে যদি তুমি ঠিক করতে চাও, যে কোনো একটা কাজে ভিড়ে দাও বা যে কোনো একটা ব্যস্ততার মধ্যে রাখো, দেখো এমনি সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছো ভাইপো। তুমি যে গ্যারেজে কাজ করো, ওই তোমার মালিককে বলে এই হারাম দাদাকে কাজে লাগিয়ে দিয়েছো। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে যখন আমি লেদে যাব, চাচার সঙ্গে কথাবার্তা বলে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, এভাবে আর মারো না, যাও লি যাও। চল বাড়ি চল। বর্তমান সময়ে গ্রামগঞ্জের অনেক ছেলেরা কিছু খারাপ ছেলেদের সাথে মিশে অনেক খারাপ পর্যায়ে চলে যায়। স্কুল কলেজ যাওয়ার বাহানায় যে কোনো নেশায় আকৃষ্ট হয়ে যায়। তাই আমি সকল অভিভাবকদের একটাই কথা বলবো, যখন দেখছেন আপনার ছেলে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, তখনই আপনার ছেলেকে যে কোনো কাজ বা ব্যস্ততার মধ্যে রেখে দেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।